গতকাল দুপুরের পর থেকে শিক্ষার্থীরা যে আন্দোলনে 3 দফা দাবিতে যে লং মার্চ টু যমুনা যে কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচিতে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তারা বলছেন যে তাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি এখানে অসংখ্য শিক্ষার্থী এই কাকরাইল মোড়ে এখানে অবস্থান করছেন। তাদের সাথে একতা জানিয়েছেন তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও আমরা দেখেছি এখানে আছেন। তবে তারা শিক্ষার্থীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। সেই দাবি নিয়ে তারা কোনো ধরনের হেলাফেলা চাচ্ছেন না এবং আগামী যে বাজেট ঘোষণা করা হবে সেই বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ থাকতে হবে এবং তারা যেটি বলছেন যে অন্যান্য জাতীয়ের সাথে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটের যাতে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় এবং তারা তাদের যে আবাসন সমস্যা রয়েছে দীর্ঘদিনের সেই আবাসন সমস্যা দ্রুত সমাধান চান। কেননা তারা বলছেন যে আগামী কয়েক মাস পরে তাদের যে 20 বছর পূর্তি হবে সেই পূর্তিতে তারা খালি হাতে ফিরতে চাচ্ছেন না। তারা যাচ্ছেন যে তাদের যে যৌক্তিক যে দাবি রয়েছে সেই দাবি তারা অতি দ্রুত সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। এবং গতকালকে যে তারা যে 3 দফা দাবির সাথে তারা আরেকটি বিষয় যেটি জানাচ্ছেন যে তাদের উপর যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যে নিক্ষেপ করা হয়েছে সেই পুলিশ সদস্য বা আইনশৃঙ্খলা যারা সদস্য রয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং গতকালকে যে একটি অনাকাঙ্ক্ষিত ব্রিফিংয়ের সময় রাত 10:30টার দিকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনারও সুষ্ঠু তদন্ত তারা দাবি করছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন। এটি শিক্ষকদের সাথে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, যেটি বলার চেষ্টা করা হয়েছে যে টার্গেট করে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই বোতল নিক্ষেপের যে ঘটনাটি সেটি ঘটেনি এবং সেজন্য তারা যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখানে যারা আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষক এরকম একজন আমাদেরকে জানিয়েছেন এবং শিক্ষক এখানে যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা বারবার যেটি বলার চেষ্টা করছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তারা এখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা এই সড়কেই অবস্থান করবেন।